আমিনুল হক সাহেবের সাথে কথা বলে ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে, যার বিরুদ্ধে তারা কমপ্লেনটা করেছে। তা আমাদের এখানে কিন্তু কোনো অরাজনৈতিক লোকের কোনো ঠাঁই নাই, এবং যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা রাজনীতি জনগণের কল্যাণে রাজনীতি করবে, তারাই রাজনীতিটা করবে। কিন্তু যারা অপরাজনীতি করবে, যারা অপরাধমূলক কর্মকাণ্ড করবে, সে যেই হোক, সেখানে দল থেকে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে তার ব্যাপারে শোকজ করা হয়েছে। পরবর্তীতে আমরা একটা তদন্ত কমিটি করব, আমাদের সদস্য হিসাবে এখানে আছেন, আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি যদি করে আমরা দেখব, নিরপেক্ষ তদন্ত করে দেখব, সে যদি অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমার নির্দেশেই হামলা করা হয়েছে। আমার নির্দেশে কেন হামলা করা হবে? বিএনপি একটি বড় দল, এই দলে অনেক নেতাকর্মী থাকে, এবং আরিফ নিজেও জানে, এনসিপি যে ক্যান্ডিডেট সে নিজেও জানে। তার সাথে আমার প্রথম যখন দেখা হয়েছে আমি তাকে বলেছি, স্পষ্ট বলেছি যে আমরা এখানে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। তোমার যে টার্গেট আমার একই টার্গেট। আমরা জনগণের কাছে ভোট চাইতে যাব, আমরা জনগণের দ্বারে দ্বারে যাব, জনগণ যাকে ভোট দেয় আমরা তাকে স্বাগত জানাবো, নির্বাচিত হয়ে আমরা সকলে একসঙ্গে কাজ করবো, এই কথাগুলো আমি বলেছি। তারপর দেখেন গতকাল আজকের যে ঘটনাটা, আজকে ঘটনা শোনার সাথে সাথে আমি আদিবকে ফোন দিয়েছি। আমি বলছি, আদিব ভাইয়া কী হয়েছে? বলল যে এই ঘটনা। আমি ঠিক আছে, আমি এটা খবর নিচ্ছি, খবর নিয়ে এটা যথাযোগ্য সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা নিব, আমি সেটা বলছি। এবং আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি তোমার এখানে একটু আসতে চাই, যেখানে ঘটনাটা ঘটেছে, বা তুমি বলতেছো যে দু একজন আহত আছে, সেই আহত নেতাকর্মীরা যেখানে আছে আমি সেখানে আসতে চাই। তখন আদিব বলছিল যে ভাই ঠিক আছে, আমি পরে জানাবো, কিন্তু পরে সে আর আমাকে জানায়নি।